ধর্মগ্রন্থের মধ্যে মাত্র একটা, শ্রীমদ্ ভগবদ গীতা। গীতা শুধু ধর্মগ্রন্থ নয়, গীতা শুধু আমাদের এই কমিউনিটির জন্য নয়, সমস্ত মানব কল্যাণের জন্য যে নির্দেশ উপদেশ দেয়া আছে সেটা হচ্ছে গীতা। জীবন চলার পথে 18টা অধ্যায়, অর্থাৎ বিষাদযোগ, সাংখ্যযোগ, জ্ঞানযোগ, কর্মযোগ, সন্ন্যাসযোগ, এইভাবে মোক্ষযোগ পর্যন্ত 18টা অধ্যায়। অর্থাৎ আপনার কোন অধ্যায় কি প্রয়োজন, ভজন সাধন প্রয়োজন, কর্মের প্রয়োজন, জ্ঞানের প্রয়োজন, সব শ্রীমদ্ ভগবদ গীতার মধ্যে ভগবান বলে গেছেন। কার বাণী? ভগবান স্বয়ং বলেছেন। অন্যান্য গ্রন্থগুলো কিভাবে এসেছে? মুনি ঋষিদের মাধ্যমে ভায়া হয়ে এসেছে, কিন্তু গীতা এসেছে ডাইরেক্ট। স্বয়ং ভগবানের মুখ নিশ্চিত বাণী হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা। তাই সেই গীতা থেকে আমি পারবো না আলোচনা করতে, কারণ গীতার জ্ঞান আমার নেই। তারপরেও আপনাদের মতো বৈষ্ণব মন্ডলী যারা বসেছেন, আমি সবাইকে প্রণতি জানাচ্ছি, কৃপা করে আপনাদের একটু আশীর্বাদ করবেন। আমার কণ্ঠে যেন শ্রী গোবিন্দ বসে তিনার গ্রন্থ যেন তিনি ব্যক্ত করেন, আমি যেন হই উপলক্ষ। কারণ গীতা নিয়ে আলোচনা করবো সেই স্পর্ধা আমার নেই। হরে কৃষ্ণ। আসুন আমরা শুরু করি। এই হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা, একটা বই। এখন এই বইটা যদি আমি খুললে কি দেখবো কতগুলো অক্ষর লেখা আছে, তাই না? কোন ভাষায় লেখা গীতা? সংস্কৃত না, দেবনাগরিক ভাষা বলা হয়। দেবনাগরিক ভাষা, এটা আমেরিকা থেকে প্রকাশিত, আমি সৌজন্যমূলক ভাবে একটা দিয়েছে, একটা সরাসরি আমেরিকা থেকে প্রকাশিত। এখন এই গীতা শুরু হয়েছে কি দিয়ে? আমি দেখাচ্ছি জীবনের সাথে কত মিল গীতার সাথে। গীতা শুরু হয়েছে কি দিয়ে? কষ্ট দুঃখ দিয়ে, বিষাদ দিয়ে। প্রথম যোগের নাম হচ্ছে বিষাদ যোগ, দুঃখ কষ্টে ভরা। আমার জীবনটা কি দিয়ে শুরু হয়েছে? বিষাদ দিয়ে। হরে কৃষ্ণ। বলবেন কি করে বিষাদ? কি বিষাদটা কি করে? বিষাদটা হচ্ছে, আমি যখন জন্মগ্রহণ করেছি তখন জন্মের সময় যে প্রক্রিয়া ছিল, আমার মা অনেক কষ্ট, বিষাদ, দুঃখ পেয়েছে। দুঃখ দিয়ে, শুনো, মাকে দুঃখ দিয়ে আমি যখন এসেছি তখন আমি অনেক দুঃখ কষ্ট পেয়েছি, বিষাদ কষ্ট, এবং সারা জীবন বিষাদেই থাকবো। কি করে থাকবো? টাকা চাই, পয়সা চাই, ধন চাই, রত্ন চাই, মান চাই, সম্মান চাই, শুধু চাইতেই থাকবো, কিন্তু সেগুলো প্রাপ্তিটা ঘটবে না, তাহলে বিষাদ। তাই ভগবান চিন্তা করলেন, আমার কলিহত জীবকে এই দুঃখ কষ্ট দৈন্যতা থেকে আমি কি করে উদ্ধার করব। তাই কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে বলে আমাদের জন্য রেখে গেছেন শ্রীমদ্ ভগবদ গীতা, যে গীতা মুখে উচ্চারণ করলে সদ্গতি লাভ হয়। যে গীতার জ্ঞান যদি কেউ অর্জন করতে পারে, তার নামে কেউ বিচার সালিশ করতে পারবে না। যদি গীতার জ্ঞান কেউ আয়ত্ত করতে পারে, কোন বুদ্ধি পরামর্শের জন্য কারো কাছে যেতে হবে না, সে নিজেই যথেষ্ট। তাই কিং কর্তব্য বিমূঢ় অর্জুন প্রথম অধ্যায়ে অর্জুন কিং কর্তব্য বিমূঢ়, কি আমি করব। কুরুক্ষেত্রের যুদ্ধে আমার স্বজনদের হত্যা কথা আমি প্রথম অধ্যায়টা খুব সংক্ষেপে বলবো। যুদ্ধে দাঁড়িয়েছে কে? যুদ্ধে দাঁড়িয়েছে সমস্ত আপনজন। কে কে দাঁড়িয়েছে? তার কাকাতো ভাই যতগুলো আছে সবগুলো দাঁড়িয়েছে, তার শ্বশুর দাঁড়িয়েছে, তার আত্মীয় স্বজন দাঁড়িয়েছে, এবং বিশেষ করে তার গুরুদেব দাঁড়িয়েছে তার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। হরে কৃষ্ণ। স্বয়ং অর্জুনের গুরুদেব অর্জুনের বিপক্ষে দাঁড়িয়ে গেছে, অর্জুনের দাদু দাঁড়িয়েছে অর্জুনের বিপক্ষে, বিশ্বদেব, মহাবীর বিশ্ব। অর্জুন চিন্তা করলেন, আমি কার সাথে যুদ্ধ করব? এরা তো সব আপনজন, এই আপনজনদের সাথে আমি যুদ্ধ করে এই রক্তে ভেজা রাজ্য আমি সুখ ভোগ করতে চাই না। এই কথা বলে তিনি গান্ডীবং সংস্রতে হত্যা তপচৈব পরিদর্যতে, হাত থেকে ধনুর্বাণ নামিয়ে দিয়েছেন, আমি যুদ্ধ করব না। হরে কৃষ্ণ। খুব গুরুত্বপূর্ণ, একটু লক্ষ্য করবেন, আনন্দদায়ক অত্যন্ত। কিন্তু আমি যুদ্ধ করছি না,
এখানে বিষাদ চোখ দেখেন আমার দেহের সাথে যুক্ত।